চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি কে কে খেয়েছেন আর কে খান নাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখন আমি এই যে 2টা চিচিঙ্গা নিয়েছি আর হচ্ছে একটা ডিম, এইটা দিয়েই আজকে মূলত চিচিঙ্গাটা ভাজি করব। তার জন্য প্রথমে আমি চিচিঙ্গাটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে বটির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিব। তারপর আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব সবগুলো। তারপর ঠিক এরকমটা করে ছোট ছোট পিস করে আমি সবগুলোই কেটে নিব। চিচিঙ্গা ভাজি কিন্তু একদমই সহজ, খুব অল্প সময়ের মাঝে কিন্তু চিচিঙ্গা ভাজিটা করা যায়। ঠিক এরকমটাই হয়েছে। এখন আমি এইখানে অল্প একটু লবণ দিব। লবণটা দিয়ে চিচিঙ্গাগুলো একটু মাখিয়ে রাখবো। লবণ দিয়ে চিচিঙ্গাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে ধুয়ে নিব। আগে আমি চিচিঙ্গাগুলো পানি দিয়ে ধুইনি। চিচিঙ্গাগুলো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এরকম হাত দিয়ে চেপে পানিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম করে চেপে পানিগুলো ফেলে দিয়ে চিচিঙ্গাটা ভাজি করব। এখন আমি ঠিক এরকমটা করে ঝরঝরে করে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইতে তেলটা দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপর আমি এখানে সব কিছু একে একে দিয়ে দিব। প্রথমে আমি এইখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে সময় ধরে নিয়ে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে যে ডিমটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি একটু সময় ধরে নিয়ে ভেজে নিব। ডিমটা যখন একদমই ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে চিচিঙ্গাটা দিব। আর চিচিঙ্গাটা যেহেতু একটা নরম সবজি, বেশি একটা সময় লাগবে না ভাজি করতে, অল্প সময়ের মাঝে খুব ভালোভাবে চিচিঙ্গাটা ভাজি হয়ে যাবে। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে নিয়ে আমি একটু উলট পালট করে দিচ্ছিলাম যাতে করে ডিমের সাথে চিচিঙ্গাগুলো অ্যাড হয়ে যায়। চিচিঙ্গাগুলো দেখতে যেন আরেকটু ভালো দেখা যায় তার জন্য আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গা ভাজি করতে কিন্তু যেমনটা সহজ, খেতেও কিন্তু অনেকটা দারুণ। আর এইরকম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু অসাধারণ লাগবে। ডিম ছাড়াও কিন্তু চিচিঙ্গা ভাজি করা যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। তবে চিচিঙ্গা এরকম ডিম দিয়ে ভাজি করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বাসায় এরকমভাবে চিচিঙ্গা আর ডিম একসাথে করে নিয়ে ভাজি করে খেয়ে দেখতে পারেন। চিচিঙ্গা আর ডিম ভাজি করার জন্য কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না। এই 2-1টা উপকরণ হলেই কিন্তু খুব সহজে চিচিঙ্গা ভাজিটা করা যায়। আজকে আমার এই চিচিঙ্গা ভাজি করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।